আমরা যখন রাজপথে আন্দোলন করেছি আমাদের পাশে তিনিও ছিলেন। বিশেষ করে এই জুলাই আন্দোলনে আমাদেরকে নিয়ে আমরা এই প্রেস ক্লাব, সেগুনবাগিচা, তারপরে শাহবাগ, পল্টন এবং বিভিন্ন জায়গাতে আমরা আন্দোলন করেছি। আমাদের সে আরেকজন প্রিয় ভাই ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মাওলানা আলমগীর হোসেন সহ বিভিন্ন পর্যায়ে ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ। বক্তব্য আমি দেব না, বক্তব্য দেব আজকে প্রধান অতিথি। আমি একটি আয়াত পড়েছি, সেই আয়াতটির অর্থটি আপনারা অনেকেই জানেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহ পাকের কেমন একজন ভালো পছন্দের মানুষ ছিলেন, এই আয়াতই প্রমাণ করেন। আল্লাহ বলেন যে ক্ষমতা দেওয়ার মালিক আমি। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। 7 নভেম্বর এই আয়াতটির এই প্রেক্ষাপট, কারণ হলো জিয়াউর রহমান ক্ষমতা আসতে চায় নাই, সিপাহীরা তাকে বাসার থেকে এনে রাষ্ট্র ক্ষমতা দিয়েছে। কি বলে, ঠিক কি না? তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ জিয়াকে অনেক ভালোবাসতেন, অনেক ভালোবাসতেন। আরেকটি কথা হলো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো ক্ষমতার জন্য পাগল হয় নাই। আপনারা দেখেছেন সবচেয়ে বেশি ভোট নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের প্রথম প্রধানমন্ত্রী, নারী প্রধানমন্ত্রী হয়েছেন। আপনারা জানেন এই 16 বছর জিয়াউর রহমান খালেদা জিয়ার উত্তরসূরি, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ নেতা, আমাদের পার্টির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছেন, যিনি 16 বছর আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছেন। তিনি যদি চেষ্টা করতেন, তিনি যদি চাইতেন, বাংলাদেশের ক্ষমতা আরো আগেই তিনি নিতে পারতেন। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিহাস, কখনো তারা ক্ষমতার জন্য পাগল হয় নাই। পক্ষান্তরে এই দেশের কিছু ইসলামী দল আছে, ক্ষমতার জন্য এমনই পাগল হয়ে গিয়েছে, তারা তাদের লোগোতে আল্লাহর নামকেও তারা সহ্য করতে পারে নাই, তারা কেটে দিয়েছে। তারা বলতে পারে যে রোজা এবং পূজা একই জিনিস। কত বড় মুনাফিক হলে, কত বড় ইসলাম বিদ্বেষী হলে এই কথা বলতে পারে। সুতরাং ওলামা দলের দায়িত্ব রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে টার্গেট নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল গঠন করেছেন, সেই টার্গেটকে আমাকে পূরণ করতে হবে, আপনাদেরকে পূরণ করতে হবে। আমি জাতীয় নেতৃবৃন্দকে বলতে চাই, আগামীতে যে নির্বাচন আসতেছে, বিশেষ করে সালাম এবং ধর্ম সম্পাদক আমি বলতে চাই, আপনারা আমাদের চেয়ারম্যানের কাছে বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল থেকে কমপক্ষে 10 জন লোককে জাতীয় সংসদে এমপি বানাতে সুযোগ দিতে হবে। এই দেশের ইসলাম নামদারি যারা কোরআন হাদিসের অবব্যাখ্যা করে, তাদের দাঁত ভাঙা জবাব আমরা সংসদে গিয়ে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সেই যোগ্যতা, সেই ক্ষমতা আমাদেরকে দিয়েছে, শুধু আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন।